কিরে বজলু কি কর? আব্বা ইট পাড়া দিতে গেছে, এখানে ইট পাড়া দিতে কয়টা ইট আছে জানোস? জানি না। কোন দিহি? কোন দিহি? এক, দুই, তিন, পাঁচ, আট, নয়। গড়া তো শেষ হয়ে যান। গুনতে থাক, পাগলের যত কাজ কামা আইতাছি। আচ্ছা কাকা, আমি গই না, আপনার হিসাব দিয়ে মনে আমি গড়ি তো। 28, 29, 32। আল্লাহর বলদ পোলাডা রে কই আইলাম ইট গিলা দেহার লিগা। আল্লাহ জানে হয় কি করতেছে। হ্যাঁ না আর দেহার দরকার আমার যাইয়া। হ্যাঁ যা লাগবো যা। পোলাডা এসে কি করতেছে দেখছনি? এই আমার এই বলদ পোলার কাজ কাম। হ্যাঁ গরুডা হারে সকালবেলা কইছি আমি যে লইয়া একটু ঘাস দেখে একটা জায়গা দিয়ে আহিস। এমন জায়গা দিছে এই গরু এই সারাদিন না খেয়ে রয়েছে, উগাই গেছে গরু একবারে। না গরুটা একটু আমার লড়াই দেওয়ার লাগবে, তারপরে দেওয়ার লাগবে। না 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 না, গরুটা লড়াই দেওয়ার লাগবে। গরুটা ভাইন্দা দেখি পোলাটা এবার কি করতেছে। যাওয়ার লাগবে পোলাটার কাছে। আবার হ্যাঁ আবার কিনাতে কি আকাম করছে আর ভাল লাগে না। এই বলদ পোলারে লইয়া আমি আর ঝামেলায় একবারে জীবনটা আমার শেষ। কি করমু রে ভাই? হ্যাঁ এরা মাইনুল ভাই না? হ্যাঁ ভাই, কইতে এলেন আমরা তরি ঘুরি করে দেখি। এই যা গেছিলাম, একটু খেতে গেছিলাম, বাসার দিয়ে যাইতাছি। আমার এই বলদ পোলাটা দেখছিলেন আমার ক্ষেতের কাছে ওরে একটু তো আগে? দেখলাম, বলে যা ওই যে ইটের ওই জায়গায়। হ্যাঁ, ইটের ওই জায়গায় দেখলাম। এই ইটের এই জায়গায় হারে থুই মানে কইছিলাম যে ইটগুলা দেহার লিগা। আর এই পোলার লাইগা তো আমি পুরো একবারে শেষ রে ভাই। আপনারা তো ভাই কইছিলাম যে ওরা একটা ভালো জায়গায় ডাক্তার দেখান, ডাক্তার দেখাইলে আর পরে কত জায়গা দেখাম রে ভাই ডাক্তার আমি। আরে ডাক্তার চিকিৎসা করাইতে করাইতে আমি এক প্রকার দেউলিয়ে গেছি গা। জানেনই তো আমার মনে করেন যে আসিল কি আর আমি হয়ে গেছি গা কি। এই এক পোলার পিছনে আমি খরচা করতে করতে শেষ। আমার কি আর কয় পোলা নইব না নাকি? আর কয় পোলা নাই? আমার এক পোলার পিছনে সব খরচ করে আর ভাই দিচ্ছি ভাই। মনে কিছু নিয়েন না, দুঃখ নিয়েন না ভাই। দেখি কি করা যায় আপনার পোলার। আরে ভাই এই দুঃখের কথা আর কি কমুরে ভাই আপনারে, বুঝছেন? এখন সকালবেলা এই পোলারে কইলাম গরুটা দিয়া যে তুই এই গরুটা লইয়া একটু ঘাস দেখা একটা জায়গা নিয়ে দে, বাইন্দা থুইয়া জানে ঘাস আছে গরুটা খাইবো। আরে ভাই দুধের গরু, বুঝছেন? এই গরুটা এখন ওই দুপুরবেলা হইলে আমার পানার লাগবো। এখন হ্যাঁ এই গরু লইয়া এমন জায়গাত রাখছে, বুঝছেন? না আছে ঘাস না আছে কিছু, একবার হুগনা জায়গাত লইয়া রাখছে। গরু দেখি মনে করেন যে পুরা গলা গুলা হুগাই গেছে, বুঝি গরু একবারে মরা দশা। হ্যাঁ এই পোলারে লইয়া আমি এখন এইগুলা জিনিস বুঝে না। হ্যাঁ আমি এই পোলারে লইয়া কি করবো এখন? আপনি আমার একটা পরামর্শ দেন তো। থাক ভাই, সামনের মাসে আমি ঢাকা যাইতেছি, ঢাকা যাই দেখি ভালো একটা ডাক্তার পাওয়া যায় কিনা, ঠিক আছে? আর এখন যান আপনি, তাহলে বাসায় আপনি যান, দেন পোলায় কি আছে ইটের না আবার কি কোনো অঘটন ঘটায়। আচ্ছা ভাই আমি তাহলে দেখি আবার। হ্যাঁ এবার আচ্ছা, ঠিক আছে কি করে না করে রে ভাই, আমি পুরাই শেষ ধ্বংস হয়ে গেছি গান। সহ্য হইতাছে না, কি করবো? এই কি রে বলদ পোলাই আবার এনে কি করতেছে? এই ছাড়া কি করছ? এই খারা এই কি করছ তুই? এই সরাই চুপ কেমনে? হ্যাঁ ইসলাই রে হাই কত দামের ইট তুই সরাই চুপ কে? হ্যাঁ আক্কা কাকা আইছিল, ইট গল্পের কইছে, আবার এইখানে আমি গর্তার হিসাব তোর ইট গনবার কইছে? আহ হাই হাই রে তোর ইট ইট গুনার লাগবো কে? তুই আসলে তুই আর জীবনে মানুষ হবি না, তুই কি ভুতাই থাকবি? হ্যাঁ তুই তোর লাগি আমি আর জীবনে কিছু হলাম।